আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। সুপ্রিয় দর্শক, দেশের বাইরে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হয়েছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ওবায়দুল্লাহ আল কাফি। দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল নেক্সাস টেলিভিশনের নিয়মিত আয়োজন প্রাণ নিবেদিত ইসলামী জীবন বিধান। অনুষ্ঠানের শুরুতেই আমরা মহান রব্বুল আলামিনের প্রশংসা পাঠ করছি, যিনি আমাদের সৃষ্টি করেছেন, যিনি আমাদের জীবন দিয়েছেন, প্রতিপালন করেছেন এবং দিয়েছেন জীবন ধারণের সকল উপকরণ। তার শানে পড়ছি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি আমাদের প্রাণাধিক প্রিয় নবী, বিশ্ব মানবতার মুক্তিদূত, সেই মহামানবের তরে আমরা পড়ছি আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা আবদিকা ওয়া হাবিবিকা মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুপ্রিয় দর্শক, আজকে আমরা আলোচনা করব অন্যান্য দিনের মতো একটি চমৎকার বিষয় নিয়ে, আর তা হলো শীতকালে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ কি বা কোন ধরনের ইবাদত আমরা বেশি পরিমাণে করতে পারি। এই বিষয়টি নিয়ে আমরা চমৎকার আলোচনা করার চেষ্টা করব কোরআন এবং হাদিসের আলোকে। সেই সাথে জানিয়ে যাচ্ছি অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত হচ্ছে। এই জমজমাট আয়োজনের সাথে আপনিও যুক্ত হয়ে যেতে পারেন স্ক্রিনে দেখানো নাম্বারে। একই সাথে ফেসবুক এবং ইউটিউবে সরাসরি সম্প্রচারিত হচ্ছে এই আয়োজন। সেখানে মূল্যবান কমেন্টস করে আপনার অজানা বিষয়গুলো তুলে ধরবেন। সেখান থেকে আমরা আপনাদের সেই অজানা বিষয়গুলোকে জানানোর চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। সুপ্রিয় দর্শক, আপনাদেরকে প্রীতি ও শুভেচ্ছা আবারও জানাচ্ছি। আমরা এখন শীতকালে আছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ঋতু দিয়েছেন। আমাদের এই বাংলাদেশ, আমাদের 6 ঋতুর দেশ বাংলাদেশ, গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত ও বসন্ত। তো প্রতিটি সময় আল্লাহ রাব্বুল আলামিন নির্দিষ্ট করেছেন। এমনকি যে মাস আমরা দেখি এবং যে মাস এবং দিনের গণনা আমরা করি, সেগুলো আল্লাহ তাআলাই আমাদেরকে দিয়েছেন। এটি শুধুমাত্র আমাদের এই বাংলাদেশের সূচনাকাল থেকে নয়, বরং এটি শুরু হয়েছে সেই পৃথিবীর সূচনাকাল থেকে। যেমনটি আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহ 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাআতুন হুরুম। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র এই আয়াতে কারিমার মধ্যে উল্লেখ করেন যে এই পৃথিবী এবং আসমান যখন সৃষ্টি করেছেন, আসমান এবং জমিন, সেই তখন থেকেই তিনি সময় নির্দিষ্ট করে দিয়েছেন যে সময় 12 মাসে গণনা করা হবে। 12টি মাস যেমন আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি, 12টি মাসে এই যে বাংলাদেশের 6 ঋতু, কখনো গ্রীষ্ম, গরম, উষ্ণতা, কখনো আবার শীত, খুবই ঠান্ডা, শীতলতা, এসবই মূলত আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি। গ্রীষ্মকাল যেমন আল্লাহ তাআলার নিয়ামত এবং শীতকাল সেটিও আল্লাহ তাআলারই নিয়ামত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বৃষ্টি দিয়ে থাকেন বর্ষা মৌসুমে। তো বৃষ্টি যখন আল্লাহ তাআলা দেন, সেটিও আল্লাহ তাআলার নিয়ামত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা পাওয়া যায় যে বৃষ্টি যখন আসতো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইরে গিয়ে দাঁড়াতেন এবং সেখানে নিজের কাপড় খুলে, নিজের শরীর থেকে কাপড় সরিয়ে তিনি সেই বৃষ্টিকে নিজের গায়ে মেখে নিতেন। তখন সাহাবা আজমাইন জিজ্ঞাসা করতেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এমনটি কেন করছেন? এইভাবে ভরপুর বেঁচে থাকাটাই জীবন, আর জীবনের স্বাদের অনিবার্য সঙ্গী প্রাণ। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, দেখো, বৃষ্টি হলো আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত। আল্লাহ তাআলা তার নিয়ামতকে বর্ষণ করছেন, কেন আমি তার নিয়ামতকে আমার গায়ে মাখবো না? এতটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার নিয়ামতগুলো যখন আসতো, সেগুলোকে পাওয়ার জন্য, নিজের গায়ে মেখে নেওয়ার জন্য ব্যাকুল ছিলেন। সম্মানিত সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই জীবনী থেকেই শীতকাল এটি আল্লাহ তাআলার নিয়ামত, এটি আমরা জেনেছি। এবং সেই নিয়ামতকে গ্রীষ্ম, বর্ষা, হেমন্ত এবং বসন্ত, সেগুলোও যেমন আল্লাহ তাআলার নিয়ামত, ঠিক অনুরূপভাবে শীতকাল আল্লাহ তাআলার নিয়ামত। এবং এই শীতকাল যখন আসতো,
তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজে কোন আমল করতেন এবং সাহাবীদেরকে কোন আমল করার প্রতি উৎসাহিত করতেন এবং কি কি বাণী তিনি রেখে গেছেন সমগ্র মানব জাতির জন্য, যে শীতকালে সমগ্র বিশ্বের সকল মুমিন শীতকালে কোন আমল করবে এবং আল্লাহ তাআলার খুব কাছাকাছি হবে এবং তার নৈকট্য অর্জন করবে। চলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শীতকালের একটি আমল উল্লেখ করেছেন। তিনি বলেন ইসবাগুল ওযু ইনদাল মাকারিহ। সাধারণত গ্রীষ্মকালে মানুষের শরীরে গরম থাকে এবং উষ্ণতা থাকে, তাপে উত্তাপে থাকার কারণে স্বভাবতই তাকে পানি স্পর্শ করতে খারাপ লাগে না, বরং সে আগ্রহী থাকে কখন সময় বুঝে সে পানিকে একটু ছোবে, একটু নিজের মুখে পানির ঝাপসা দিবে, হাত পাগুলোকে সে একটু ধুয়ে নিবে। এটি নর্মাল, তার কোনো কষ্ট হয় না। কিন্তু যখন শীতকাল আসে তখন গায়ে পানি নেওয়া তো দূরের কথা, যে পানি পান করে সেটিও গরম করা ছাড়া শীতল পানি খেতে খুব কষ্ট লাগে। সে কারণেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমরা অন্যান্য ঋতুতে ওযু করছো, সেটি তো ভালো, ওযু তো তোমাকে করতেই হবে, কারণ ওযু হলো তোমার নামাজের চাবি। ওযু না হলে নামাজ হবে না, নামাজ না হলে তুমি জান্নাতে প্রবেশ করতে পারবে না। তো ওযু তো তোমাকে করতেই হবে। তবে তুমি যে শীতকালে কষ্ট করে ওযু করবে, সেই কষ্ট করে ওযু করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে অনেক বেশি সওয়াব দিবেন। এজন্য তিনি বলেন শীতকালে নরমালি ওযু করার ক্ষেত্রে যে কষ্ট হয় তার চেয়ে তুলনামূলক বেশি হয়, এবং সেক্ষেত্রে মানুষ যখন হাতগুলোকে ধয়, মুখ ধয়, সেগুলো করতে গিয়ে দেখা যায় পানি দিয়ে ধোয়ার পরেও পশমের গোড়ায় কখনো কখনো কোনো জায়গায় সেখানে শুষ্ক থেকে যায়। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমরা শীতকাল যখন আসবে ইসবাগুল ওযু ইনদাল মাকারিহ, তোমরা একটু যত্ন করে কষ্টটাকে সয়ে তোমরা ভালো করে ঘষে মেজে ওযু করো এবং ওযুর পানি তোমাদের প্রতিটি পশমের গোড়ায় পৌঁছে দাও। তাহলে তোমার একটু কষ্ট হবে, তুমি একটু ভালো করে খেয়াল করে তোমার একটু যত্নের সাথে এটি করতে গিয়ে তোমার দেমাগের যেমন একটু পেরেশানি হবে, তোমার একটু সেন্সিটিভ, তোমাকে একটু সেন্সিয়ার থাকতে হবে, অ্যাক্টিভ থাকতে হবে, সেটি যেমন তোমার জন্য কষ্ট, আবার হাত দিয়ে সুন্দর করে ঘষে মেজে প্রতিটি পশমের গোড়ায় পানি পৌঁছে দেওয়া ঠিক এমনই কষ্ট। সুতরাং এই কষ্টগুলো তুমি যদি করো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার সেই সওয়াবকে অনেক গুণ বাড়িয়ে দেবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শীতকালে আরও একটি আমলের কথা বলেছেন। তো আমরা সেই আমলটি শুনবো। আমরা একজন দর্শককে নিয়ে নিচ্ছি ইনশাআল্লাহ তাআলা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি, কে আছেন আমাদের সাথে? ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্বাগতম প্রিয় বোন। জি, প্রশ্নটি করুন। আমার ফার্স্ট কোশ্চেন হচ্ছে যে এই যে এখন সব পিকনিক করছে, যেহেতু এলাকায় বাস করছি, এখন না করলে হচ্ছে না, হইহুল্লোড়ের ভিতরে গেলাম না, কিন্তু জাস্ট পিকনিকে পার্টিসিপেটও করলাম না, জাস্ট মানে যে সময়টা পিকনিকের মানে খাওয়া দাওয়ার টাইম, ওই টাইমটাতে শুধু অ্যাটেন্ড করলাম, করে চলে আসলাম, কিন্তু হইহুল্লোড়ের ভিতরে নেই, না করলেও মানে তাদের সাথে সম্পর্ক নষ্ট হয়ে যাচ্ছে। এই অবস্থায় কি করা দরকার, কি প্রয়োজন, মানে করণীয় কি? আর আমার সেকেন্ড কোয়েশ্চেন হচ্ছে স্যার, যে এই যে হাজবেন্ড যদি সিগারেট খায়, মানে এমনি অন্য কোনো নেশা করে, তাহলে তাকে এত বলার পরেও যদি না শোনে, ভদ্রভাবে বলেও যদি সে না শোনে, তাহলে কি তার মুখ মানে তার দিক থেকে মুখ ঘুরিয়ে যদি থাকা যায় মানে দুর্গন্ধের জন্য, তাহলে কি পাপ হবে সেই স্ত্রী? স্যার প্লিজ বলবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। প্রিয় বোন, আমাদের সাথেই থাকুন, আমরা প্রতিটি প্রশ্নের উত্তর দিব ইনশাআল্লাহ তাআলা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর, আমি দিনাজপুর সদর মিশন রোড থেকে বলতেছিলাম। স্বাগতম প্রিয় বোন। আমার একটি দোয়া বলবো, সেটা একটু শুনবেন। জি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল ইয়া জান্নাত। দাখালাল হবে না, দাখালা ইয়া জান্নাত হবে হুজুর, এটা একটু বলবেন। লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল ইয়া জান্নাত হবে না, দাখালা। জি, আপনার কথাটি আমি বুঝতে পেরেছি। আপনি হাদিস পড়েছেন হয়তো, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, শব্দটা দাখালাল জান্নাহ। জি জি প্রিয় বোন, আমাদের শায়খ ইনশাআল্লাহ উপস্থিত হবেন, তিনিও এই বিষয়গুলো নিয়ে কথা বলবেন ইনশাআল্লাহ। জি, আরো কোনো প্রশ্ন? জি প্রিয় বোন, আপনারা আমাদের সাথেই থাকুন, ইনশাআল্লাহ প্রতিটি প্রশ্নের উত্তর দেওয়া হবে। আমরা
সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন আপনাদের প্রিয় আয়োজন ইসলামী জীবন বিধান। অনুষ্ঠানের এই পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি। ফিরছি একটু পর, আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, বিরতির পর সাদর আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের প্রিয় আয়োজন ইসলামী জীবন বিধানে। সুপ্রিয় দর্শক, ইতিমধ্যে আমাদের মাঝে এসে যুক্ত হয়েছেন, স্টুডিওতে আমন্ত্রিত হয়েছেন মুফতি মুস্তাফিজুর রহমান, আরবি প্রভাষক, মুর্তজাবাদ দারুল উলুম কামিল মাদ্রাসা, নারায়ণগঞ্জ। চলুন আমরা শাইখের সাথে পরিচিত হয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা অনেক ভালো রেখেছেন। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। বিজয়ের এই দিনে আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি নেক্সাস পরিবারের পক্ষ থেকে। অনেক অনেক ধন্যবাদ। শুকরিয়া। সুপ্রিয় দর্শক, আপনাদেরকেও বিজয়ের শুভেচ্ছা জানাচ্ছি আজকের এই চমৎকার দিনে। স্বাধীনতার দীর্ঘ সময়ে যদিও আমরা এখনও স্বাধীনতার স্বাদ পাইনি, এখনও পরাধীনতার শৃঙ্খলে আমরা আবদ্ধ, তারপরেও স্বাধীনতা, আজকের দিনটি আমাদের বিজয়ের দিন। আমরা সবাইকে স্বাধীনতার শুভেচ্ছা জানাচ্ছি। একই সাথে আমরা বাকি আলোচনা শুনতে আমরা শাইখের কাছেই চলে যাচ্ছি। শাইখ, দর্শকদেরকে আমরা ইতিমধ্যেই জানিয়েছি শীতকালীন ইবাদত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শীতকালে কি কি ইবাদত করতেন, আমরা আপনার মাধ্যমে দর্শকদেরকে জানাতে চাই। জি, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি যে আজকে এই সুন্দর দিনে আল্লাহ তাআলা কিছু কথা বলবার তৌফিক দান করছেন, এবং একই সাথে নেক্সাস পরিবার সহ এই অনুষ্ঠানের সাথে যারা জড়িত সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি কিছু কথা জাতিকে শোনানোর সুযোগ করে দেওয়ার জন্য। তো আমরা একটি বিষয় একটু মনে রাখতে হবে, আমি দর্শকদের উদ্দেশ্যেই বলতে চাই যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তথা মুমিন জীবনকে নির্ধারিত কিছু সময় দিয়ে আমাদেরকে পাঠিয়েছেন। এবং আপনি জেনে থাকবেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করেছেন যে আমার উম্মতের গড় আয়ু হচ্ছে 60 থেকে 70-এর মধ্যে। হ্যাঁ, তো 60 থেকে 70 এর বেশি যদি কাউকে আল্লাহ রাব্বুল আলামিন দেন বা আয়ু দেন বা তার জীবন যদি বাড়িয়ে দেন, তাহলে এটা হচ্ছে আল্লাহ তাআলার একটি বিরাট অনুগ্রহ। তো সুতরাং এই অল্প সময়ে আমাদেরকে অনেক কাজ করতে হবে। প্রতিটি লাহদা তথা প্রতিটি মুহূর্ত, প্রতিটি মিনিট, প্রত্যেকটি মুহূর্ত, প্রত্যেকটি সেকেন্ড, ন্যানো সেকেন্ড, মাইক্রো সেকেন্ড যাই বলি, এগুলো সবগুলোই হচ্ছে আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং একই সাথে এটাও বলতে চাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নি'মাতানি মাগবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস আল ফারাগ ওয়াস সিহা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে দুটি নিয়ামতের ব্যাপারে অধিকাংশ মানুষ ধোঁকার মধ্যে থাকে, তার মধ্যে একটি হচ্ছে অবসর সময় আর একটি হচ্ছে সুস্থ সময়। সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে এই আল্লাহ রাব্বুল আলামিন এই রাত এবং দিনের আবর্তন, শীতকাল, গ্রীষ্মকাল, এই একের পর এক ঋতু সিজনের আবর্তন, এটি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের অনুগ্রহের মধ্যে একটি। ইখতিলাফুল লাইলি ওয়ান নাহার ইন্না ফী খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ইখতিলাফুল লাইলি ওয়ান নাহার লাআয়া লিউলিল আলবাব লাআয়াতিল লিউলিল আলবাব। এখানে বোঝা যাচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট বুঝিয়ে দিলেন যে রাত এবং দিনের আবর্তন, আসমান যেমন সৃষ্টি, রাত দিনের আবর্তন, এগুলো হচ্ছে মূলত আল্লাহ রাব্বুল আলামিনের নিদর্শনের মধ্যে অন্যতম। তো আল্লাহ তাআলা এই গ্রীষ্মকাল, শীতকাল, এই বিভিন্ন কালে বা বিভিন্ন সময় আমাদেরকে যে দিয়েছেন, কেন দিলেন? তিনি দিয়েছেন এজন্যই যেন আল্লাহ তাআলা যাচাই করে নিতে পারেন যে আমরা সর্বাবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করতে পারি কিনা, শীতকালে আমরা করতে পারি কিনা, গ্রীষ্মকালে করতে পারি কিনা। তো তারপরে যদি আমরা আসি আজকে যে বিষয়ের অবতারণা তথা শীতকালীন ইবাদত, শীতকালীন ইবাদত নিয়ে আমরা শুনবো একজন দর্শক যুক্ত করে নিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, স্বাগতম প্রিয় বোন, প্রশ্নটি করুন। আমার প্রশ্ন হচ্ছে দেখি মানে নাকি এভাবে ভরপুর বেঁচে থাকাটাই জীবন, আর জীবনের স্বাদের অনিবার্য সঙ্গী প্রাণ। জি, আপনি আবারও চেষ্টা করুন প্রিয় বোন, সংযোগটি বিচ্ছিন্ন হয়েছে। শেখ, শীতকালীন ইবাদত। তাহলে আমরা বলতেছিলাম যে এই শীত রাত তথা এই ঋতুর যে আবর্তন তথা কালের আবর্তন, এর মাধ্যমে মূলত আল্লাহ রাব্বুল আলামিন চান যে শীতে, গ্রীষ্মে, গরমে, ঠান্ডায়, স্বাভাবিক অবস্থায়, কঠিন অবস্থায়, সর্বাবস্থায় যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পরীক্ষা করে নিতে পারেন। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, যে আসলে আমাদের মধ্যে কার কাজগুলো উত্তম, ভালো, তিনি আসলে এটি পরীক্ষা করতে চান যে সর্বাবস্থায় আমরা তার আনুগত্য স্বীকার করতে পারি কি না। এবার আসুন যে শীতকাল, এটা মুমিনের জীবনের জন্য বসন্তকাল।
এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হেদায়েত এভাবে আছে সুনান বাহিকির যে হাদিস যে আশিতা ও রবিউল মুমিন ও কামা ক্বালা আলাইহি সাল্লাতু ওয়াসাল্লাম, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে বলেছেন যে শীতকাল হচ্ছে মুমিনের জন্য বসন্তকাল। কারণ এই সময়গুলোতে একটু বৃদ্ধি করা হয়েছে আরেকটি বর্ণনায় যে দিনগুলো ছোট হয় যেন রোজা রাখতে পারে মানুষ, আর রাত লম্বা হয় যেন রাত্রে দাঁড়িয়ে আল্লাহ তাআলার ইবাদত করতে পারে। এবং বোঝা যাচ্ছে যে এই শীতকাল মূলত আল্লাহ রাব্বুল আলামিন মুমিনের জন্য দিলেন এজন্যই যেন তারা ওই যে অবসর সময়ে যেভাবে কাজে লাগানোর জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমরা গরমকালে তথা গ্রীষ্মের গরমে অনেক সময় যেটি সম্ভব হয় না সেটি শীতকালে সম্ভব হয়। দেখুন যে শীতে যদি কোনো ব্যক্তি রোজা রাখেন তাহলে সারাদিনে কিন্তু তৃষ্ণার কথা অনেক সময় ভুলেই যাই আমরা, যে পানির তৃষ্ণা টোটালি আমাদের মনে থাকে না। রোজা রাখা খুব সহজ। আর রাত লম্বা হওয়ার কারণে রাতের 1/3 যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার আকাশে নেমে আসেন, নেমে এসে বলেন যে তোমাদের মধ্যে কে আছো যে ক্ষমা চাও, এখন ক্ষমা চাও আমি তোমাকে ক্ষমা করে দেব। কে আছো তোমার অসুবিধা আছে, সমস্যায় পড়ছো, পারিবারিক সমস্যা, চাকরিগত সমস্যা, বিয়ে কেন্দ্রিক সমস্যা, সন্তান আদি কেন্দ্রিক সমস্যা, তুমি এখন আমার কাছে এই সমস্যার কথা বলো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার সমস্যার সমাধান করে দেব। সুবহানাল্লাহ। তাহলে বোঝা যাচ্ছে যে এই অফারগুলো আমরা এই শীতকালীন অফার হিসেবে আমরা মনে করি, কারণ এগুলো হচ্ছে ঠান্ডা গানিমত। আরেকটি বর্ণনা আছে যে শীতকাল হচ্ছে মুমিনের জন্য ঠান্ডা গানিমত, আল গানিমাতুল বারিদা। সেটা আমরা শুনবো একজন দর্শককে যুক্ত করে। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার দুইটা প্রশ্ন। প্রথম প্রশ্ন, যে নামাজ পড়ার সময় যদি ঘর অন্ধকার থাকে, যে জায়নামাজ চোখে পড়ছে না, এরকম অবস্থায় কি নামাজ পড়া জায়েজ আছে? এখানে আমি আলো সহ্য করতে পারি না। আর একটা প্রশ্ন, দুই সেজদার মাঝখানে নামাজের মধ্যে আমাদের দৃষ্টিকোণ দিকে থাকবে। আমি কি আরেকটা প্রশ্ন করতে পারি? জি অবশ্যই। আচ্ছা, আমি জানতে চাচ্ছি যে ইসলাম সঞ্চয় বৃদ্ধি করাতে বা সঞ্চয় করাকে উৎসাহিত করে কিনা, করলে সে তার পিছনে কারণগুলি একটু ব্যাখ্যা করে বুঝিয়ে বলবেন। সঞ্চয়, জি জি, সঞ্চয়কে ইসলাম উৎসাহিত করে কিনা। জি প্রিয় বোন, আমাদের সাথেই থাকুন, শেখ উত্তর দিচ্ছেন ইনশাআল্লাহ তাআলা। জি শেখ বলছিলেন। জি বলছিলাম যে এই শীতকালকে আল্লাহ রাব্বুল আলামিন মুমিন জীবনের জন্য নিয়ামত হিসেবে দিয়েছেন, এবং একই সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য তিনি অনুকরণীয় অনেকগুলো আদর্শের কথা তিনি বলেছেন এই আমল হিসেবে যেগুলো তিনি করেছেন। এখানে আরেকটা বিষয় একটু বলতে চাই। দেখুন যে প্রত্যেকটি পণ্যের আমাদের বিশ্বের বিভিন্ন দেশে পণ্যদ্রব্যের জন্য কিন্তু একটা অফারের একটা সময় দেয়, তাই না? অফার বলে যে এখন যদি এই দ্রব্যটি বা এই পণ্যটি কেনো তাহলে এই পরিমাণ ছাড় আপনি পাবেন, এরকম একটা অফার হয়। ঠিক তেমনি শীতকাল কিন্তু একটা অফারের সময় আমি মনে করি, বা এটি কোরআন এবং সুন্নাহর নিরিখে এটি অফারের সময় বলা যায়, যেন আমরা এই সময়টাকে লুফে নিতে পারি, যেন গ্রীষ্মের প্রচণ্ড তাপে যে কাজগুলো আমরা করতে পারবো না সেগুলো শীতের মধ্যে যেন আমরা জমা করে রাখতে পারি, সঞ্চয় করে রাখতে পারি। এবং একই সাথে এটা বলতে চাই যে দেখুন, যখন কোনো কাজ করা কঠিন বেশি হয় তখন কিন্তু এটা সওয়াবের পরিমাণও কিন্তু বেড়ে যায়। সেক্ষেত্রে একটু বলতেই হয় একটু কাছাকাছি যে শীতে কিন্তু বৃদ্ধ মানুষের জন্য অজু করা এটি কিন্তু একটু কঠিন কাজ। প্রচণ্ড শীতে আবার রাতে লেপ থেকে বের হয়ে অজু করে 1/3 পরে, রাতের 1/3 পরে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য দাঁড়িয়ে যাওয়া, এটি সহজ কাজ নয়, এটি কঠিন কাজ। আর এই কাজটা যদি আমরা করতে পারি তাহলে আমাদের সম্মান আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিবেন। এবং এটির সাথে এই উল্লেখ করতে চাই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করেছেন এভাবে যে তোমরা ততক্ষণ পর্যন্ত জান্নাতে প্রবেশ করতে পারবে না যতক্ষণ পর্যন্ত না তোমরা মুমিন হও, আর ততক্ষণ তোমরা মুমিন হতে পারবে না যতক্ষণ না তোমরা পরস্পর ভালোবাসো, একে অপরকে ভালোবাসো। এভাবে বর্ণনা দেওয়ার পরে শেষে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, আমি কি তোমাদেরকে এমন একটা আমলের কথা বলে দেব না যেটা তোমরা করলে তোমাদের মধ্যে সম্পর্ক বৃদ্ধি পাবে। তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষে বললেন যে তোমাদের মধ্যে সালামের প্রচলন করো। অন্য একটা হাদিসে এসেছে এভাবে যে আমি কি তোমাদেরকে এমন একটা কাজের কথা বলে দিব না যে কাজটি করলে আল্লাহ তাআলা তোমাদের সম্মানকে বৃদ্ধি করে দিবেন, তোমাদের গুনাহগুলো মাফ হয়ে যাবে। সেটি কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা অজুকে যখন অপছন্দনীয় অবস্থায় তোমরা অজুকে পূর্ণ করো। এই শীতের ঠান্ডায় অজু পূর্ণ করা কিন্তু সহজ কাজ নয়। আমরা অনেক সময় দেখি শীতের সময় খুব দ্রুত চিন্তা করে মানুষ যে ঠান্ডা পানি শরীরের সাথে লাগাবো, খুব দ্রুত সে অজু করে ফেলে। অনেক সময় দেখা যায় অঙ্গগুলো ভালো করে ধোয়া হয় না। কিন্তু আমি আপনার মাধ্যমে দর্শকদেরকে জানাতে চাই যে এটি খুব গুরুত্বের সাথে করতে হবে, এবং এই গুরুত্বের সাথে অঙ্গগুলো যদি শীতকালে আমরা ধুইতে পারি
তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তোমাদের গুনাহগুলোকে মাফ করে দেওয়া হবে, তোমাদের সম্মানকে বৃদ্ধি করা হবে। আরেকটি কথা, কাজের কথা বলেছেন যে তোমরা নামাজের জন্য ওয়া ইন্তিজারুস সালাহ বা'দাস সালাহ, এবং বেশি বেশি তোমরা মসজিদের দিকে ধাবিত হবে, কাসরাতুল খুতা ইলাল মাসাজিদ, এবং এক সালাতের পরে আরেক সালাতের জন্য তোমরা অপেক্ষা করবে। এই কাজগুলো যদি করা হয় তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদের সম্মানকে বৃদ্ধি করবেন, আল্লাহ তাআলা আমাদের সম্মান বৃদ্ধি করবেন এবং আমাদের গুনাহগুলো মাফ করে দিবেন বলে ঘোষণা দিয়েছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। শেখ, আমরা আসবো একজন দর্শককে যুক্ত করে নিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আমি নগর সদর থেকে বলতেছি, আশি বানু। জি জি, স্বাগতম প্রিয় বোন, প্রশ্নটি করুন। জি, আমার বাসায় আগে একটা কাজের মেয়ে কাজ করতো, তো আমি মনে মনে তাকে কিছু দেওয়ার জন্য নিয়ত করতেছিলাম। তো উনি ওর পারিবারিক সমস্যায় আমাকে না জানিয়েই চলে যায়। তো এখন যে লোকটা কাজ করতেছে ওনার স্বামী আবার অসুস্থ, আমি ওনাকে যে টাকাটা দেওয়ার নিয়ত করছিলাম সে টাকাটা কি এখনকার কাজের মেয়েকে আমি দিতে পারবো? জি, আরো কোনো প্রশ্ন? জি না। জি প্রিয় বোন, আমাদের সাথেই থাকুন, সহায়ক উত্তর দিবেন ইনশাআল্লাহ তাআলা। সুপ্রিয় দর্শক, দেখছেন আপনাদের প্রিয় আয়োজন ইসলামী জীবন বিধান অনুষ্ঠানের এই পর্যায়ে নিচ্ছি ছোট্ট আরও একটি বিজ্ঞাপন বিরতি। ফিরছি একটু পর, আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, বিরতির পর সাদর আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের প্রিয় আয়োজন ইসলামী জীবন বিধানে। সুপ্রিয় দর্শক, আলোচনা করছেন মুফতি মুস্তাফিজুর রহমান হাফিজুল্লাহ, সাথে আছি আমি ওবায়দুল্লাহ আল কাফি। আলোচনা চলছে শীতকালীন ইবাদত, সেই সাথে পেয়েছি আপনাদের কিছু প্রশ্ন, জানতে চলে যাচ্ছি সরাসরি শেখের কাছে। শেখ, পিকনিকে বা শিক্ষা সফরে আমরা আমাদের ছাত্র এবং ছাত্রী সবাই গিয়ে থাকে। এখন দুটি প্রশ্ন, এক হলো ছেলে এবং মেয়ে একসাথে পিকনিকে যাওয়া যাবে কিনা, এক। দ্বিতীয় হলো মেয়েরাই যদি শুধু পিকনিকে যায় সেক্ষেত্রে বাদ্য বাজনা হয়, কেউ যদি বাদ্য বাজনা বা কোনো রকমের কনসার্টের জায়গায় না গিয়ে আলাদা আলাদাভাবে কোনো আনন্দ উপভোগ করে, সেক্ষেত্রে মেয়েদের শিক্ষা সফরে যাওয়ার অনুমতি থাকবে কিনা ইসলাম? জি আলহামদুলিল্লাহ, খুব চমৎকার একটি বিষয়। বিনোদন ইসলাম অনুমোদন দেয়, কিন্তু সেটা সীমা রাখা মেনে। তো আমরা যদি বলি ঘোরা বা ঘোরাফেরা, পিকনিক বা সফর, এটি যদি কোরআন এবং সুন্নাহর দৃষ্টিতে বিবেচনা করি, আল্লাহ তাআলার আসার বা নিদর্শন দেখবার জন্য, তাহলে এটি বৈধ হতে পারে। যেমন আল্লাহ তাআলা বলেছেন যে তোমরা সিরু ফিল আরদ ফানজুরু কাইফা বাদা আল খালক। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন পৃথিবীতে তোমরা ভ্রমণ করো, দেখো সৃষ্টির সূচনা কিভাবে হয়েছে। তো সুতরাং বোঝা যাচ্ছে আল্লাহ তাআলা কমনলি তিনি নির্দেশনা দিয়েছেন। কিন্তু এখানে যে বিষয়, এখানে দুইটা ব্যাপার খুব গুরুত্বপূর্ণ। একটি হচ্ছে যে আমি সফর করতে গিয়ে যদি শরীয়তের বিধান লঙ্ঘন হয়, ফরজিয়াত লঙ্ঘন হয়, ইখতিলাতুল রিজাল মা'আন নিসা, নারী পুরুষ একসাথে মিশা, সেটা ছাত্রছাত্রী হোক অথবা যে কোনো পর্যায়ে হোক, যাদের সাথে দেখা করা বৈধ না, বিবাহ বহির্ভূত যে তাদের সাথে একসাথে কথা বলা বা আনন্দ ফুর্তি করা, এটি বিনোদন হতে পারে না। এইটাকে আমরা কোনোভাবেই ইসলামের দৃষ্টিতে বিনোদন বলবো না। সুতরাং আমি মনে করি যে কোরআন এবং সুন্নাহর যে দৃষ্টিকোণ, সেটি নারী এবং পুরুষ বা ছাত্রছাত্রী সে যারাই হোক, যদি এভাবে একসাথে মিশে যেখানে শরীয়তের সীমা রক্ষা করা যাবে না, তাহলে এটা কোনোভাবেই বৈধ হতে পারে না। এটা প্রথম বিষয়। দ্বিতীয় বিষয় হচ্ছে যে হ্যাঁ, শরীয়তের সীমারেখা রক্ষা করে মানে হচ্ছে তারা করতেছে, সেক্ষেত্রে নারীরা আলাদা যাবে, পুরুষ আলাদা যাবে। সেক্ষেত্রে তত্ত্বাবধান থাকবে, নারীদের মাহরাম থাকবে, যাদের দায়িত্বশীলা থাকবে, তারা নিয়ে সেখানে যাবে এবং তাদেরকে কোনোভাবেই শরীয়তের বিধানের বাহিরে যেতে দেওয়া যাবে না। কনসার্ট বা এটা যেটাই হোক না কেন, যেটা শরীয়ত অনুমোদন দেয় না, এমন কোনো কাজে শরীয়ত কখনোই অনুমোদন দিতে পারে না, অনুমোদন দেয় না। এজন্য এটি অবশ্যই শরীয়তের সীমারেখা রক্ষা করেই আমাদের ভ্রমণ বা পিকনিক বা বিনোদন যেটাই বলি সেটা করতে হবে। শুকরিয়া, জাযাকুমুল্লাহ, বারাকাল্লাহু ফিক। শেখ, একজন দর্শককে যুক্ত করে নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। প্রিয় বোন, স্বাগতম আপনাকে, প্রশ্নটি করুন। সালাতুত তাসবিহ নামাজ কোন কোন সময় পড়া যাবে না? জি, সালাতুত তাসবিহ নামাজ কোন কোন সময় পড়া যাবে না? আরো কোনো প্রশ্ন? জি না। জি প্রিয় বোন, আমাদের সাথেই থাকুন, সহায়ক উত্তর দিবেন ইনশাআল্লাহ। শেখ, আমরা জানতে চাইব
খুবই চমৎকারভাবে আপনি সমাধান দিয়েছেন যে শরিয়া লঙ্ঘিত হয় এমন কোনো আয়োজনে অংশগ্রহণ করা যাবে না। শরীয়তের দৃষ্টিকোণ মেনে, শাসন মেনে, অনুশাসন মেনে বিনোদন করা যেতে পারে, বিনোদন ইসলাম অনুমোদন করে থাকে। শেখ, আমরা আপনার কাছে জানতে চাইব, কোনো স্বামী স্মোকিং করে, তাকে কোনোভাবেই সেই বারবার বলা হচ্ছে, তারপরেও সে স্মোকিং থেকে ফিরে থাকছে না, তো সেক্ষেত্রে কি যদি সে স্মোকিং ছেড়ে না দেয়, স্ত্রী গুনাহগার হবে না স্বামী গুনাহগার হবে, বা স্বামীকে এখন কি করা উচিত? যে চমৎকার, এখানে ধূমপান, স্মোকিং তথা ধূমপানের যে বিষয়টা এসছে, এটি আসলে শরীয়ত ইসলাম অত্যন্ত সহজ এবং মানুষের জন্য কল্যাণকর। এবং আপনি জেনে থাকবেন যে ইসলামী শরিয়াতের যে মৌলিক 5টি উদ্দেশ্য, মাকাসিদুশ শরিয়া, এই শরিয়াতের প্রথম যে উদ্দেশ্য সেটি হচ্ছে জীবনের নিরাপত্তা, জীবনের সেফটি, জীবনের নিরাপত্তা। সুতরাং জীবনের নিরাপত্তা মানে জীবনের সুস্থতা, জীবনের অসুস্থতা থেকে মুক্ত থাকা, ঝুঁকি মুক্ত থাকা। এখন এগুলো সবই কিন্তু ইসলামী শরীয়তের মৌলিক উদ্দেশ্যের অন্যতম। সুতরাং ধূমপানের ব্যাপারটি যদি আসি, এটি কি আসলে শরীরের জন্য উপকার হয়? কেউ কেউ বলবে এটা যে না, খুব উপকার হয় বা এর কোনো ধরনের উপকার হয়। হ্যাঁ, কেউ ক্ষতি হয় এবং সেটি লেখেও দেয় তারা। এই ধূমপান যারা করেন তাদের সেই ধূমপান সিগারেটের গায়ে লেখা থাকে। ব্যাপার হলো যে এখানে বুঝতে হবে শুধু সিগারেট কেন, আমরা বলবো যেগুলো স্বাস্থ্যের জন্য ক্ষতি করে। ডায়াবেটিক্সের রোগী চিনি খেলে তার জন্য অসুবিধা, সুতরাং চিনি খাওয়া তার জন্য বৈধ হবে না, কারণ এটি তার স্বাস্থ্যের জন্য ক্ষতি করছে। যদিও ব্যাপারটি হালাল, কিন্তু তার জন্য হালাল না। এখানে কথা হলো যে জিনিস মানুষের স্বাস্থ্যকে ক্ষতি করে, মানুষের শরীরে কোনো, এই শরীরের মালিক তো আমি না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সুতরাং আমাকে দিয়েছেন তত্ত্বাবধান করবার জন্য। সেই দৃষ্টিকোণ থেকে এটি প্রথম ব্যাপার যে এটি কোনোভাবেই স্বাস্থ্যের জন্য উপকার নয়, সুতরাং এটা থেকে বিরত থাকতে হবে। দ্বিতীয় কথা হলো, যখন তাকে বারবার বলা হচ্ছে যে আপনি এটা থেকে বিরত থাকেন, কিন্তু উনি থাকেন না, এই জন্য যে যারা তাকে বাধা দিচ্ছেন তারা তো গুনাহগার হবেন। স্ত্রী গুনাহগার হবে কেন? গুনাহগার তো উনি হবেন, কারণ উনি ক্ষতি করছেন। উনি এর দ্বারা, এই যে এখন তো চিকিৎসা বিজ্ঞান কি বলছে, যিনি সিগারেট খান তার মাত্রায় ক্ষতি হয়, এবং তিনি একটা তার নিজের ক্ষতি, তার আশপাশে যারা থাকে তার ক্ষতি, তার পোশাক যারা তার গন্ধ শুকবে তাদের ক্ষতি, কোনো বাচ্চা যদি তার গায়ে ওঠে, তার কোলে ওঠে, তারও ক্ষতি, পুরো একটা জেনারেশনকে সে ক্ষতিগ্রস্ত করছে। সুতরাং এই অবস্থাটা অবশ্যই যিনি করছেন তিনি গুনাহগার হবেন, অন্য কেউ গুনাহগার হবেন না। শুকরিয়া, জাযাকুমুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। জি প্রিয় ভাই, স্বাগতম আপনাকে। প্রশ্নটি করুন। ফাজল হোসেন বলছি ঝিনাইদহ সদর থেকে। জি স্বাগতম, প্রশ্নটি করুন। আমার প্রশ্ন হলো যে আরে যে ইসলামী এই যে ওয়াজ মাহফিল গুলো হচ্ছে, এগুলো আমি তো একজন অসুস্থ মানুষ, যোগদান করতে পারি না, ঘরে বসে কিভাবে এই সবগুলো আমি পেতে পারি, কি কাজ করলে? জি প্রিয় ভাই, আমাদের সাথেই থাকুন, সহায়ক উত্তর দিবেন ইনশাআল্লাহ তাআলা। এভাবে ভরপুর বেঁচে থাকাটাই জীবন, আর জীবনের স্বাদের অনিবার্য সঙ্গী প্রাণ। শেখ, আমরা আপনার কাছে জানতে চাইব, আমাদের একজন বোন একটি হাদিস বলছিলেন, কিন্তু পরিপূর্ণ বলতে পারছেন না, আমি যতটুকু ধারণা করে নিয়েছি, লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, দাখালুল জান্নাহ, এরকম কিছু বলছিলেন। তো আমি ওই হাদিসটির কথা মনে হচ্ছিল যে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যদি আপনি এটি বলতেন কোনটি সঠিক। যে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি হাদিস, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি এভাবে ইরশাদ করেছেন যে কোনো ব্যক্তি যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহ, এবং তখন সে জান্নাতে প্রবেশ করবে। এখন কথা হলো, এটি যে মুখে উচ্চারণ করবে তাকে বুঝতে হবে যে আমি কি বললাম, এটা গুরুত্বপূর্ণ। আমি আরবিতে শুধু উচ্চারণ করলেই বেহেশতে চলে যাব, যদিও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা দ্বারা এই উচ্চারণের বিষয়টি বোঝা যায়, কিন্তু ব্যাপার হলো যে এটার মাকসাদ কি, এটার উদ্দেশ্য কি, এটা কি দাবি করে আমাদের প্রতি, লা ইলাহা ইল্লাল্লাহ কি দাবি আমাদের উপরে করে, এই বিষয়গুলো মেনে এবং বিশ্বাস করে যদি কোনো ব্যক্তি ইয়াকিনের সাথে, ইয়াকিন মানে হচ্ছে অত্যন্ত মজবুতভাবে বলবে যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, এবং আমি সেটা আল্লাহকে সবখানেই মানতে চেষ্টা করব বা মানার ইচ্ছা পোষণ করি, সেই দৃঢ়তার সাথে যদি কোনো ব্যক্তি বলে, তাহলে ইনশাআল্লাহ সেই কালিমা বলবার কারণে আল্লাহ তাআলা তাকে জান্নাতে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। শেখ, নামাজের সময় যদি ঘরে এমন অন্ধকার থাকে যে সিজদার জায়গাটুকু দেখা যায় না, সেক্ষেত্রে কি নামাজ পড়া বৈধ হবে কিনা? জি, সিজদার জায়গায় দেখা যাচ্ছে না অন্ধকারে, সেক্ষেত্রে উনি প্রশ্নটি যখন করেন সম্ভবত একটি সংযুক্তি ছিল ওনার, সেটা হচ্ছে যে আমার আলোতে অসুবিধা হয়, এমন একটা কথা সম্ভবত উনি বলেছেন। অসুবিধা যদি হয় তাহলে তো বৈধ হবে, কোনো সন্দেহ নাই। কারণ হচ্ছে শরীয়ত সবসময় মানুষের ওজরের ব্যাপারটি গুরুত্ব দেয়,
যেমন আমরা দাঁড়িয়ে থাকতে না পারলে আমরা বসে সালাত আদায় করি। সুতরাং ওনার জন্য এটি বৈধ হবে, কোনো অসুবিধা নেই। এটি ওনার উত্তর। কমনলি সাধারণত বৈধ হবে যদি কোনো ব্যক্তি কেবলাটা নির্ধারণ করে নিতে পারেন যে কেবলা এই দিকে, তাহলে কেবলা নির্ধারণ করে নিতে পারলে অন্ধকারে সালাত পড়লেও তার সালাত হয়ে যাবে ইনশাআল্লাহ। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক আমল দেখেছি যে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা শুয়ে থাকতেন, আল্লাহ রাসূল সিজদা দিতেন, পরে উনি পায়ে নাড়া দিলে উনি পা সরিয়ে দিতেন, রাসূল সিজদা দিতেন। সুতরাং এটা বৈধ হবে ইনশাআল্লাহ। জি, শুকরিয়া জাযাকুমুল্লাহ। ফরজ নামাজের ক্ষেত্রেও কি একই বিধান? অন্ধকারের ক্ষেত্রে ফরজ সালাতগুলোতে আলোতেই পড়া উচিত, অন্তত পক্ষে সেটি পড়া উচিত। তবে আলো টোটালি না থাকলে নামাজ হবে না এমন কোনো প্রমাণ আমরা পাই না যে না টোটাল সালাত হবে না। তবে অন্তত পক্ষে সিজদার জায়গাটা দেখা যায় এমন আলো থাকা উচিত। আমাদের বোন আলোতে নামাজ পড়লে কষ্ট হয়, সেই ক্ষেত্রে কি ছোট্ট কোনো লাইটিং সিস্টেম থাকতে পারে কিনা যদি সিজদার জায়গাটা কমপক্ষে দেখা যায়? হ্যাঁ, সিজদার জায়গাটা কমপক্ষে দেখা যায়, তাহলে একাগ্রহটা ভালো হয়, নামাজে মনোযোগটা ভালো হয় সিজদার জায়গায় তাকিয়ে থাকলে। সেই হিসেবে সেটা করতে পারেন তিনি, অসুবিধা নেই। শেখ, আমরা অনেকগুলো প্রশ্ন আমাদের হাতে আছে, তারপরেও আমরা একজন দর্শককে যুক্ত করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর ভালো আছেন? আমি সুনামগঞ্জ ধরমপাড়া থেকে ইনুস বলছিলাম। স্বাগতম প্রিয় ভাই। আমার দুইটা প্রশ্ন। প্রথম প্রশ্নটা হলো সফরে থাকাকালীন কসর করতে হবে। প্রশ্ন হলো যে আমি সফরে থাকাকালীন যদি আপনার জামাতের নামাজ পড়ার সুযোগ থাকে, এই ক্ষেত্রে কি করব? কসর করব না জামাতে নামাজ পড়ব? আর 2 নম্বর প্রশ্নটা হলো হুজুর যে যারা উমরা এবং হজ করতে যান তারা তো কসর করেন না, তারা তো সফরে থাকেন, এর কারণ কি? জি প্রিয় ভাই, আমাদের সাথেই থাকুন। চমৎকার প্রশ্ন করেছেন, শেখ উত্তর দিবেন ইনশাআল্লাহ তাআলা। শেখ, আমরা খুবই চমৎকার প্রশ্ন পাচ্ছি। এখন আমরা আপনার কাছে জানতে চাইব, সিজদায় যখন থাকবে মুমিন তখন তার দৃষ্টিটা কোথায় থাকবে? চমৎকার। এক্ষেত্রে আমরা অনেকগুলো মত এই বিষয়ে আছে, তো যে কোনো মতের উপরে আমল করলেই বৈধ হবে। তার মধ্যে একটি মত হচ্ছে যেটি প্রসিদ্ধ আমাদের দেশে, যে মতটা আমরা আমল করি সেটার ক্ষেত্রে, যে দাঁড়িয়ে যখন থাকবে কোনো ব্যক্তি তখন সে সিজদার দিকে, সিজদা যেখানে সেদিকে দৃষ্টি দিবে, রুকু অবস্থায় 2 পায়ের মাঝে সে দৃষ্টি দিবে, আর যখন তিনি বসে থাকেন, বসে থাকা অবস্থায় তিনি দৃষ্টি দিবেন হচ্ছে তার এই শাহাদাত আঙ্গুলের দিকে। একটা বর্ণনা আছে শাহাদাত আঙ্গুলের দিকে দিবে, আর আরেকটি বর্ণনা আছে যে কোলের দিকে সে দৃষ্টি দিয়ে রাখবে যখন সে বসে থাকে। আর 2 সিজদার মাঝখানে যখন থাকে তখন তো একই অবস্থা, বসা অবস্থায় অনেকটা। তাহলে উনি যখন বসেন, তাহলে একটা মত হচ্ছে যে এই তার কোলের মাঝে, ঠিক এভাবে কোলের মাঝে দৃষ্টি দিবে, আর একটা মত হচ্ছে যে সিজদার দিকে দৃষ্টি দিয়ে থাকতে হবে। তো এক্ষেত্রে আরেকটি মত আমরা দেখি যে সেখানে আছে যে টোটাল সালাতেই যথাসম্ভব তিনি সিজদার দিকে দৃষ্টি দিয়ে থাকবেন। তো ইনশাআল্লাহ তাআলা তিনি যে কোনো একটার উপরে আমল করলেই তার সালাত বিশুদ্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ। এটাকে আমরা কঠিনভাবে না নিই। শুকরিয়া। সুপ্রিয় দর্শক, দেখছেন আপনাদের প্রিয় আয়োজন ইসলামী জীবন বিধান। সময় হলো আরও একটি বিজ্ঞাপন, বিরতিতে যাবার, ফিরছি একটু পর, আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, বিরতির পর সাদর আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের প্রিয় আয়োজন ইসলামী জীবন বিধানে। আলোচনা করছেন শেখ মুফতি মুস্তাফিদুর রহমান হাফিজাহুল্লাহ, সাথে আছে আমি ওবায়দুল্লাহ আল কাফি। আলোচনা চলছে শীতকালীন ইবাদত, সেই সাথে পেয়েছি আপনাদের বেশ কিছু প্রশ্ন, জানতে চলে যাচ্ছি সরাসরি শেখের কাছে। শেখ, সঞ্চয় করা কি ইসলামে অনুমোদিত কিনা বা ইসলাম উৎসাহিত করে কিনা? চমৎকার। আল্লাহ রাব্বুল আলামিনের একটি বক্তব্য থেকে আমি উত্তরটি নেওয়ার চেষ্টা করছি। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহ। যে তোমরা আল্লাহকে ভয় করো, হে ইমানদারগণ, হে ইমানদাররা, তোমরা আল্লাহকে ভয় করো এবং তোমাদের লক্ষ্য করা উচিত প্রত্যেকের যে সে কালকের জন্য কি রেখে যাচ্ছে। যদিও এই আয়াতের উদ্দেশ্য হচ্ছে পরকাল, আখিরাত, কিন্তু এটার তাবির যদি আমরা করি তাহলে অনেকগুলো বিষয় এখান থেকে চলে আসে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কোনো বক্তব্য দ্বারা এটা প্রমাণিত হয় না যে তিনি সঞ্চয় করতে নিরুৎসাহিত করেছেন। বরং আমরা দেখি একজন সাহাবী, তিনি সম্ভবত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার মৃত্যুর সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত হলেন। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কি আমার সম্পদের সবটুকু ওসিয়ত করে যাব? বলল না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, পুরোটা করো না। তখন ওই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে কি অর্ধেক করব? বলল না। তখন তিনি বললেন, আমি কি 3 ভাগের 1 ভাগ ওসিয়ত করবো? বলো, হ্যাঁ, 3 ভাগের 1 ভাগ করতে পারো, এটাই বেশি, আসলুসু কাসীর।
শেষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি তোমার সন্তানদেরকে আরেকজনের কাছে মুখাপেক্ষী করার চেয়ে তাদেরকে স্বাবলম্বী করে রেখে যাওয়া হচ্ছে এটা উত্তম। সুতরাং প্রমাণিত হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক্ষেত্রে অনুমোদন ছিল, বৈধভাবে তিনি যদি সঞ্চয় করেন বৈধ উপায় হতে হবে, অবৈধ উপায় না যে সে কোনো অবৈধ উপায় অবলম্বন করবে, বৈধ উপায়ে ইসলামিক পন্থায় তিনি সঞ্চয় করতে পারেন ইনশাআল্লাহ তাআলা। ইনশাআল্লাহ তাআলা। শুকরিয়া, জাযাকুমুল্লাহ। কাজের মেয়ে ছিল, মনে মনে নিয়ত করেছি তাকে কিছু টাকা দিব, কিন্তু পরবর্তীতে সেই মেয়েটি চলে যায়। এখন নতুন একজন কাজের মেয়ে এসেছে, আমি কি সেই মেয়ের টাকা আমি কি তাকে দিলে আমার সেই মনে মনে করা নিয়ত কি আদায় হবে? এখানে বিষয় হচ্ছে মানুষের উপকারটা হলো গুরুত্বপূর্ণ বিষয়। তিনি তো নিয়ত করেই ফেলেছেন, নিয়তের সওয়াব তিনি পেয়ে যাচ্ছেন, নিয়তের সওয়াব পেয়ে যাচ্ছেন ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তাআলা তাকে নিয়তের কারণে সওয়াব দিয়ে যাচ্ছেন। সুতরাং এখানে গুরুত্বপূর্ণ হচ্ছে মানুষের উপকার। এখন যাকে দিবেন তাকে পাওয়া যাচ্ছে না, আরেকজনকে দিলেন, ওটা তাকেই দিতে হবে এমন বাধ্যবাধকতা নেই। সুতরাং নতুন যিনি আসছেন তার প্রয়োজনের আলোকে যদি তাকে দেন ইনশাআল্লাহ তাআলা তিনি পূর্ণ সওয়াব পাবেন, অসুবিধা হবে না। শুকরিয়া, জাযাকুমুল্লাহু খাইরান। শেখ, সালাতুত তাসবিহ কখন কখন পড়া যায় না, সেই সময়গুলো জানতে চাচ্ছিলেন। সালাতুত তাসবিহের ক্ষেত্রে প্রথম হলো যে যিনি সালাতুত তাসবিহের ব্যাপারে প্রশ্ন করেছেন তাকে ফরজটা ঠিক রাখতে হবে। তিনি ফরজ আশা করছি ঠিক রাখেন, সেজন্যই তিনি নফলের কথা বলেছেন। তার প্রথম কাজ হচ্ছে ফরজ বিষয়গুলো তাকে বোঝা, যে আমার ফরজিয়াতের বিধানগুলো কি কি, পর্দায় থাকা। অনেক মানুষ আছে সে সালাতুত তাসবিহ সালাতুল আওয়াবিনের ব্যাপারে প্রশ্ন করেন, পর্দা করেন না, বলেন হুজুর পর্দা করতে না পারলেও আমি আবার নফল করি, তো লাভ হলো না। তো তাকে ফরজ ঠিক রাখতে হবে, স্বামীর খেদমত তিনি করেন কিনা, হালাল হারাম বেছে খান কিনা, তারপরে স্বামীর নির্দেশ মতন বা শরীয়তের সীমা লঙ্ঘন না করে পর্দার মধ্যে থাকেন কিনা, এই বিষয়টা আমি প্রথমে তাকে বলবো গুরুত্ব দেওয়ার জন্য। এবার আসি তার দ্বিতীয় প্রশ্ন বিষয়। দ্বিতীয় ব্যাপার হচ্ছে সালাতুত তাসবিহ তিনি ফরজগুলো ঠিক রেখে যখন নিষিদ্ধ সালাত, যে সমস্ত ওক্তগুলোতে নামাজ পড়া হারাম বা নিষিদ্ধ, এই সময়গুলোর বাহিরে অন্য সময় তিনি আদায় করতে পারবেন, কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ তাআলা, তবে ফরজ ঠিক রেখে। শুকরিয়া, জাযাকুমুল্লাহ। শেখ, ওয়াজ মাহফিল, প্রচলিত ওয়াজ মাহফিল যেতে তো মনে চায় কিন্তু অসুস্থ তাই যেতে পারেন না, কিন্তু ঘরে থেকেই তিনি সেই মাহফিলের সওয়াব অর্জন করতে চাচ্ছেন, এটার কোনো পদ্ধতি আছে কি? চমৎকার। আল্লাহ তাআলা ওনাকে এই হিরসের কারণে, ওনার যে আকুতির কারণে আল্লাহ তাআলা ওনাকে কল্যাণের ফয়সালা করুন, আল্লাহ ওনাকে মাফ করে দিন, দোয়া করছি আমি। আমিন ইয়া রাব্বাল আলামিন। বিষয় হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ বা হাদিস, অনেকগুলো হাদিসে নিয়ে আমরা পাই। একটা হাদিসে কুদসি আমি এটার সাথে বলতে চাই যে বনি আদম যখন অসুস্থ হয়ে পড়ে তখন এই ফেরেশতারা যারা আমল লিখেন, সম্মানিত ফেরেশতারা, তারা আল্লাহ তাআলার কাছে বলেন, আল্লাহ তোমার বান্দা তো অসুস্থ করে ফেলেছো, কি লিখবো আমরা এখন? তখন আল্লাহ তাআলা বলেন যে এই বান্দা সুস্থ অবস্থায় কি কাজ করেছে। সুস্থ অবস্থায় যদি জামাতে নামাজ পড়ে থাকে, ওয়াজ মাহফিলে যেয়ে থাকে, কনসার্টে না যায়, ভালো কাজের দিকে যে যায়, তাহলে সে ঘরে বসে বসেও ইনশাআল্লাহ তাআলা মাজুর হয়ে গেলে, প্যারালাইজড হয়ে গেলে, সে হসপিটালাইজড হলে, বিছানায় শুয়ে থাকলেও শুয়ে শুয়ে সে ভালো সময়ের কাজগুলো সব তিনি পাবেন ইনশাআল্লাহ তাআলা। সুতরাং এই ব্যক্তি ঘরে বসে থেকে যতটুকু তিনি শুনতে পান ততটুকুর উপরে আমল করবেন, আল্লাহ তাআলা ওনাকে যাওয়ার পূর্ণ সওয়াব দান করবেন ইনশাআল্লাহ, কোনো অসুবিধা নেই। শুকরিয়া, জাযাকুমুল্লাহু খাইরান। শেখ, সফরে থাকা অবস্থায় যদি কেউ জামাতের সাথে নামাজ আদায় করে সেই ক্ষেত্রে কি কসর করতে হবে? এখানে বিষয় হচ্ছে যে যদি শুধু মুসাফির একসাথে সালাত আদায় করেন, ইমাম সাহেবও যদি মুসাফির হন, সুতরাং তখন ইমাম সাহেব কসর একসাথে আদায় করবেন, তাতে অসুবিধা নেই। দ্বিতীয় বিষয় হলো আমি সফরে আছি কিন্তু আমার ইমাম সাহেব হোসেন মুকিম, তিনি মুসাফির নন, তিনি যদি 4 রাকাতই আদায় করেন তাহলে আমাকে ইমামের ইত্তেবা করতে হবে, অনুসরণ করতে হবে, আমাকে 4 রাকাতই আদায় করতে হবে। জাযাকুমুল্লাহু খাইরান। এই প্রশ্নের উত্তরে মূলত ওনার তৃতীয় প্রশ্নের উত্তর চলে এসছে। উনি জানতে চেয়েছেন যে উমরা এবং হজ করতে গিয়ে, বিশেষ করে উমরার কথা বলেছেন, যে উমরা করতে গিয়ে কেউ তো কসর পড়ে না, যদি বলতেন। জি, এখানে ওই কথা ওইটাই, তথা এখানে কসর করা যেমন তার গুরুত্বপূর্ণ, তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো যে তিনি জামাতের সাথে সালাত আদায় করবেন মসজিদুল হারামে এবং মসজিদুল নববীতে, যেখানে অনেক বেশি সওয়াবের কথা। সুতরাং তখন তিনি ইমাম সাহেবের অনুসরণ করছেন। ইমাম সাহেব তো আর মুসাফির নন, যেহেতু ইমাম সাহেব মুসাফির নন, তিনি মুকিম, তিনি 4 রাকাতই আদায় করেন। সুতরাং এই অবস্থায় যারা আমরা মুসাফির হিসেবে সেখানে উমরা আদায় করবার জন্য যাই বা হজ পালন করবার জন্য যাই, তাদেরকে ইমাম সাহেবের অনুকরণে এই 4 রাকাতই আদায় করতে হবে। সুতরাং এতে করে এই তার সফরের যে সওয়াব এটা ইনশাআল্লাহ তাআলা কমে যাবে না, সফরের পূর্ণ সওয়াবই তিনি পাবেন ইনশাআল্লাহ তাআলা। শুকরিয়া, জাযাকুমুল্লাহ। শেখ, আমরা অনলাইন থেকে একটি প্রশ্নের উত্তর নিতে চাইব। এশার নামাজের পরে 70 বার গায়েন পাঠ করে শত্রুর দিকে ইশারা করে ফু দিলে শত্রু ধ্বংস হয়, এটা কতটুকু সত্যি?
জি, যিনি এটি বলেছেন আল্লাহ তাআলা তাকে সঠিক জ্ঞান দান করুন। আমিন। আমাদের এমনটি জানা নাই যে আসলে ঈশা নামাজের পরে 70 বার গায়েন পাঠ করে শত্রুর দিকে নিক্ষেপ করলে শত্রু হয়, এরকম কোনো প্রমাণ আমরা কোনো সুন্নাহের কোনো বর্ণনা থেকেও পাই না, সাহাবীদের কোনো রিজওয়ানুল্লাহ তাআলা আলাইহিম আজমাইন তাদের কোনো আমল থেকেও আমরা পাই না। বরং এটি তিনি না করে তিনি একটা কাজ করতে পারেন, আমি শিখিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে বিকল্প। তিনি প্রত্যেক ফরজ সালাতের পরে আয়াতুল কুরসি পড়বেন এবং ফজরের নামাজ এবং মাগরিবের নামাজ এই দুইটিতে কুল হুয়াল্লাহু আহাদ 3 বার, কুল আউযু বিরাব্বিল ফালাক 3 বার, কুল আউযু বিরাব্বিন নাস 3 বার পড়বেন, সাথে আয়াতুল কুরসি তো আছে। এইটা পড়ে তার গোটা শরীরে তিনি ফু দিয়ে দিবেন। ইনশাআল্লাহ জিন এবং ইনসানের কোনো শত্রুতাই তাকে কোনো ক্ষতি করতে পারবে না, ইনশাআল্লাহ সুন্নাহ আদায় হয়ে যাবে। শুকরিয়া, জাযাকুমুল্লাহ। শেখ, ছোট্ট করে আমরা জানতে চাইব দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে যে শীতকালীন ইবাদত ছোট্ট করে। আলহামদুলিল্লাহ, শীত হচ্ছে মুমিনদের জন্য বসন্তকাল, রবিউল মুমিন, এবং শীতকাল হচ্ছে মুমিনদের জন্য ঠান্ডা গানিমত। সুতরাং আমি মনে করি এই সময়ে রোজা রাখা, দিনে এবং রাতে আল্লাহর জন্য দাঁড়িয়ে যাওয়া, এই কাজ দুইটি আমাদের জীবনের জন্য অত্যন্ত পালনীয় বিষয় এবং এই কাজটি আমরা শীতকালে করতে পারি। আমরা কেন এমন সময় ঘুমিয়ে থাকবো যখন আমার আল্লাহ আমাকে আসমানে এসে ডাকছেন, আমার আল্লাহ আমাকে 1/3 রাত পার হয়ে যাওয়ার পরে তিনি আমাকে ডাকছেন, আর আমি প্রতিদিন ঘুমায় থাকবো, একটা দিনও উঠে নামাজ পড়তে পারবো না। সুতরাং আমি মনে করি যে এই দুইটি কাজ যদি আমরা করতে পারি আর ওযু যদি আমরা পূর্ণ করতে পারি শীতকালে যেটি কষ্টকর, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের সম্মানকে বাড়িয়ে দিবেন, পাপগুলোকে ক্ষমা করে দিবেন। আল্লাহ তাআলা শেখ অনেক অনেক শুকরিয়া আপনাকে, আল্লাহ তাআলা জাযাক খায়ের দান করুন। সুপ্রিয় দর্শক, আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি যারা এই পর্যন্ত আয়োজনটি দেখছেন। শেখ যে কথাগুলো বললেন সেগুলোর উপর আমরা পূর্ণ আমল করব, তবে আজকের আয়োজন হবে সার্থক। শেখ বলছিলেন রাতের নামাজ যেন আমাদের মিস না হয়, সালাতুল লাইল, কিয়ামুল লাইল, সালাতুত তাহাজ্জুদ এবং দিনের রোজা এবং যত্নের সাথে ওযু, আমরা কখনো এগুলো মিস করব না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুন। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।